আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, পাপেল এডুকেয়ার শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আজকে ক্লাসে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত সাবজেক্টের চ্যাপ্টার 13 থেকে একটা অতি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। এই ম্যাথটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী, অর্থাৎ তোমার পরীক্ষার জন্য এই ম্যাথটা হচ্ছে 100% শিওর কমন। তাহলে এরকম একটা ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করব শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবা এবং আমাদের ক্লাসটা পুরোপুরি ভাবে কমপ্লিট করবা, তাহলে তোমার পরীক্ষার জন্য খুব একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। তাহলে চলো আমরা আমাদের ম্যাথটা নিয়ে এগিয়ে যাই। তাহলে প্রথমে আমরা একটু ম্যাথটা দেখে নিই। এই ম্যাথটা হচ্ছে মূলত তোমাদের অনুশীলনের 13.1 এর আলোকে এই ম্যাথটা সাজানো, তাই না? তাহলে আমরা এই ম্যাথটা এখন সলভ করে ট্রাই করব। তাহলে দেখো আমরা কিভাবে সলভ করব। এখানে বলা আছে কোন সমান্তর ধারার m তম পদ হচ্ছে n, আবার n তম পদ হচ্ছে m। তাহলে বলছে m প্লাস n তম পদ কত। এটা হচ্ছে খুবই বেসিক এবং সিম্পল একটা ম্যাথ। যারা আমাদের পেইড কোর্সে রয়েছে তারা আশা করি এই ম্যাথটা খুব সহজে করে ফেলতে পারবা। তারপরে আমি তোমাদের সবার সুবিধার্থে সবার কথা চিন্তা করে আসলে এই ম্যাথটা একটু করে দিচ্ছি। তাহলে দেখো আমরা যদি একটু লিখি, দেখো এখানে কোনো ধারা দেওয়া নাই, তাহলে আমাদের ধরে নিতে হবে। তাহলে লিখবো ধরি ধারাটির প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে এ, এবং এটা যেহেতু সমান্তর ধারা তাহলে তার কি থাকবে, সাধারণ অন্তর থাকবে। তাহলে লিখলাম সাধারণ অন্তর ইকুয়াল টু হচ্ছে ডি। তাহলে ধারাটির প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর হচ্ছে ডি। তাহলে এখান থেকে দেখো আমরা প্রথমে এম তম পদ নির্ণয় করবো, এন তম পদ নির্ণয় করবো। তাহলে আমরা যদি একটু দেখি যে এন তম পদ কি হবে। এন তম পদ সমান সমান আমরা সূত্র জানি, যারা আমাদের পেইড কোর্সে শিক্ষার্থী আছো তারা আশা করি সবাই পারো। তারপর একটু বলে দিই আমি, সেটা হচ্ছে এ প্লাস এন তম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, তারপর এখান থেকে যদি আমরা বলি এম তম পদ, তাহলে এন এর জায়গায় শুধু কি হয়ে যাবে, এম হয়ে যাবে। এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, এম মাইনাস 1 ইন্টু ডি, এম মাইনাস 1 ইন্টু ডি। ওকে, আচ্ছা, তারপর এখানে কি বলছে, এম তম পদ হচ্ছে এন, তাহলে এম তম পদের মানটা হবে এইটুকুর মান হবে এম। তাহলে আমরা লিখে পারি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে কি এম। এরপর হচ্ছে কি এম তম পদের মান হচ্ছে কি, এম তম পদের মান হচ্ছে এম, এম তম পদের মান হচ্ছে কি হবে এন। তাহলে আমরা লিখে ফেলি এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে এন। এটা আমরা লিখতে পারি। দেখো এখান থেকে আমরা পেয়েছি যে এম তম পদ হচ্ছে এন, এম তম পদ হচ্ছে কি এন। এম তম পদ কোনটা, এটা হচ্ছে কি এন। এই দেখো এম তম পদটা হচ্ছে কি এন, এই যে এম তম পদ হচ্ছে এন। তারপর এন তম পদ হচ্ছে এম, এন তম পদ হচ্ছে কি এম, এই যে দেখো এন তম পদ হচ্ছে এম। এই যে আমরা লিখে ফেললাম। এটাকে 1 নং সমীকরণ দিয়ে দাও, এটাকে 2 নং সমীকরণ দিয়ে দাও। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এদেরকে আমরা একটা যোগ বিয়োগ করতে পারি, যে 1 নং মাইনাস 2 নং, 1 নং মাইনাস 2 নং। তাহলে আমরা যদি 1 নং মাইনাস 2 নং করি, তাহলে দেখো এটার আগে আমরা একটু 1 নং আর 2 নংটাকে গুণ করে নিই। 1 নং আর 2 নংটাকে আমরা একটু গুণ করে নিই, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। দেখো একটু গুণ করে নিই, কারণ এখানে গুণ আছে যেহেতু, আমরা একটু গুণটা করে নিই। তাহলে এ প্লাস ডি দ্বারা গুণ করলে এন ডি মাইনাস ডি ইকুয়াল টু হচ্ছে এম। এইটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এটা 1 নং সমীকরণ। আর তারপর কি, এটা হবে আমাদের 2 নং সমীকরণ থেকে আমরা আরেকটা রাশি পাবো। দেখো কিরকম রাশি পাওয়া যায়, গুণ করে দিই। এ প্লাস এম ডি, ডি এর সাথে গুণ করলে এম ডি মাইনাস ডি ইকুয়াল টু হচ্ছে এন। এটা আমরা দিয়ে দিলাম 2 নং সমীকরণ। এখন আমরা করবো 1 নং মাইনাস 2 নং, 1 নং মাইনাস 2 নং। তাহলে 1 নংটা আমরা একটু লিখে ফেলি, এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল টু এম। তারপরে কি, এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু হচ্ছে এন। মাইনাস করলে নিচেরটা চিহ্ন পরিবর্তন হয়, এটার আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটার আগে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটার আগে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এটার আগে হয়ে যাবে মাইনাস। তাহলে এইটা আর এইটা কাটা, এইটা আর এইটা কাটা, তাহলে থাকবে হচ্ছে এন ডি
মাইনাস এম ডি ইকুয়াল টু হচ্ছে কি এম মাইনাস এন। তাহলে এখান থেকে দেখো আমরা ডি কমন নিতে পারি, ডি কমন নিলে এখান থেকে আমরা কি পাচ্ছি এন মাইনাস এম, ডি কমন নিলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এন মাইনাস এম, এন মাইনাস এম ইকুয়াল টু কি এম মাইনাস এন। এখন এটুকু যেহেতু গুণাকার আছে ডি এর সাথে, তাহলে ওই পাশে গেলে ভাগ হবে, এম মাইনাস এন ভাগ হচ্ছে কি এন মাইনাস এম। এখন দেখো এটা যদি আমরা কাটাকাটি করতে চাই তাহলে আমাদের মাইনাস কমন নিতে হবে। এখন মাইনাস যদি আমরা কমন নিই এম মাইনাস এন, নিচে আমরা মাইনাস কমন নিলে এখানে হয়ে যাবে কি মাইনাস, এই মাইনাসে মাইনাসে এম এর আগে হয়ে যাবে প্লাস, এটার আগে প্লাসে মাইনাসে হয়ে যাবে কি মাইনাস। তাহলে এখান থেকে এটা আর এটা কাটা যাবে, তাহলে থাকবে এখানে ডি ইকুয়াল টু মাইনাস ওয়ান। ডি ইকুয়াল টু আমরা কত পেয়ে গেছি মাইনাস ওয়ান। এখন আমাদের কি করতে হবে এম প্লাস এন তম পদ নির্ণয় করতে হবে, এম প্লাস এন তম পদ, এম প্লাস এন তম পদ। এখন আমরা সূত্র কি জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এন এর জায়গায় কি আছে দেখো তো এম প্লাস এন আছে, এম এর জায়গায় কি আছে এন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো বা এ প্লাস এখান থেকে কি লেখা যায় ডি এর সাথে গুণ করে দিলে, ডি এর সাথে গুণ করে দিলে এম ডি প্লাস হচ্ছে কি এমডি প্লাস এনডি, এমডি প্লাস এনডি মাইনাস ডি। আচ্ছা, এখান থেকে আমরা এইটা পাচ্ছি সমান সমান। এখন দেখো এখানে কিন্তু আমাদের ডি কমন যায়, ডি কমন যায়, তাহলে এখান থেকে আমরা ডি যদি কমন নেই এই দুইটার মধ্যে থেকে আমরা ডি কমন নেব। আচ্ছা, এই দুইটা আমরা না করি, আমরা একটাকে এই সাইডে নিয়ে আসি। দেখো আগে এমডি মাইনাস ডি, মাইনাস ডিটা এই পাশে নিয়ে আসলাম আর প্লাস এনডিটা পরে রাখলাম। এখন দেখো কমন নেই, এখন কমন নিলে সুবিধা হবে আমাদের জন্য। ডি কমন নিলে এম মাইনাস এখানে ওয়ান থাকবে আর এখানে থাকবে হচ্ছে প্লাস এন ডি। এখন দেখো এটাকে আমরা চাইলে একটু সাজাই লিখতে পারি এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, ডিটাকে আমরা পরে লিখতে পারি প্লাস এন ডি। এখন দেখো এটা ডিটা পরে রাখার ফলে আমাদের কি সুবিধা হয়েছে, দেখো এইটুকু সমান সমান আমরা একটা মান জানি, এই যে দেখো এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কত এন। এই যে দেখো এখান থেকে এইটুকু থেকে আমরা এটা লিখতে পারি, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখে দেবো এন, এন প্লাস এন ডি, এন প্লাস এন ডি। এখন ডি এর মান বসাই দাও মাইনাস ওয়ান, তাহলে বসাই দাও এন প্লাস এন ইন্টু মাইনাস ওয়ান, ডি এর মান বসাই দিলাম, তাহলে এন প্লাস এ মাইনাস মাইনাস এন ইকুয়াল টু কত হচ্ছে জিরো। আনসার কত হবে বলো তো জিরো। আনসার কত আসতেছে জিরো। দেখো এখান থেকে আনসার কত আসবে জিরো, একদম ইজি একটা ম্যাথ। এখান থেকে আনসার কত আসবে জিরো, খুবই সহজ একটা ম্যাথ। এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এখান থেকে করলাম, তারপর কি এইটুকুর মান বসাই দিলাম এন, তারপর ডি এর মান বসাই দিলাম মাইনাস ওয়ান, তারপর মান চলে আসলো কত জিরো। তাহলে এম প্লাস এন এর এন তম পদ কত হবে জিরো, এম প্লাস এন তম পদ কত হবে জিরো। এই ম্যাথটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য 1000% ইম্পর্টেন্ট, 1000% ইম্পর্টেন্ট, 1000% কি ইম্পর্টেন্ট, 1000% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা তোমরা একটু সুন্দর করে ফেলো আর আমাদের সাথেই যুক্ত থাকো। আর আমাদের কোর্সে যারা এখনো এনরোল করো নাই, কাইন্ডলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে এনরোল করে ফেলো। আমাদের কিন্তু অলরেডি রিভিশন প্রোগ্রাম চালু হয়ে গেছে তোমাদের, আমরা খুব সুন্দর করে প্রথম থেকে তোমাদেরকে রিভিশন করিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। সবাই খুব দ্রুত আমাদের সাথে এনরোলমেন্ট করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। তাহলে সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।